বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে, এবং যেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ পুলিশের সদস্যরা, এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কড়া অবস্থান নিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কিছুক্ষণ পরই এই বিমানবন্দরে অবতরণ করবেন, এবং দীর্ঘ 4 মাস পর তিনি লন্ডন থেকে প্রত্যাবর্তন করছেন, চিকিৎসা শেষে কিন্তু প্রত্যাবর্তন করছেন, এবং যার কারণে কিন্তু বিএনপির যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলোর নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই বিমানবন্দর এলাকায় এসে অবস্থান নিয়েছেন, এবং তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে কিন্তু এই বিমানবন্দর এলাকা থেকে তিনি যে বাসায় যাবেন, অর্থাৎ গুলশানেতে তিনি যাবেন, সেই বাসভবন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এবং রাস্তাঘাটে কিন্তু বিএনপির সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং এই বিষয়টি লক্ষ্য রেখেই কিন্তু গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদেরকে অনুরোধ জানিয়েছিলেন তারা যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না করেন, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য নেতাকর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, বিমানবন্দর এলাকায় কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা সহ আইনশৃঙ্খলাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা, এবং যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রাস্তায়, অর্থাৎ বিমানবন্দর এলাকায় রাস্তায় নামার চেষ্টা করলেও কিন্তু পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন, যার কারণে তারা কিন্তু রাস্তার মাঝখানে ডিভাইডারে কিন্তু অবস্থান নিয়েছেন। এছাড়া রাস্তার দুই পাশে যেই নির্দেশনা দিয়েছিল বিএনপির সহযোগী সংগঠন বিএনপি থেকে, সেরকম কিন্তু তারা সেই অবস্থান কিন্তু তারা করছেন। দর্শক, এখন পর্যন্ত কিন্তু রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে, এবং নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুই পাশে ফুটপাতে অবস্থান নিচ্ছেন। দর্শক, কিছুক্ষণ আগে দেশ রূপান্তর লাইভে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে, এবং সেখানে কিন্তু শুধুমাত্র আজকের জন্যই মোটর সাইকেল এবং 3 চাকার যে সিএনজিগুলো সেগুলো চলাচলের অনুমতি প্রদান করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অনুরোধেই কিন্তু এই নির্দেশনাটি দিয়েছে কর্তৃপক্ষ, এবং যে বিষয়টি তারা বলছিলেন যে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন মোটরসাইকেল এবং সিএনজি চালিত এবং আরোহী যারা রয়েছেন তারা, এবং মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু সেই চলাচল তারা করতে পারছেন, যার কারণে কিন্তু এই সড়কটিতে, অর্থাৎ ফার্মগেট থেকে যেই চলাচলের পর, ফার্মগেটের পর অর্থাৎ বিজয় সরণি থেকে এই বিমানবন্দর অর্থাৎ কাওলা পর্যন্ত যান চলাচল যারা করেন তারা কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করছেন, এবং এখন পর্যন্ত এই বিমানবন্দর এলাকায় যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে, বাসে করে বিভিন্নভাবে কিন্তু তারা আসছেন। উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে কিন্তু কিছুক্ষণ পর বেগম খালেদা জিয়া এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এবং তার সাথে কিন্তু রয়েছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। খালেদা জিয়াকে যে বহন করছে সেটি কিন্তু কাতারের রাজ পরিবারের বিশেষ একটি বিমান, এয়ার অ্যাম্বুলেন্স যাকে বলা হয়, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু গতকাল রাতে তিনি রওনা দিয়েছেন এই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে, এবং 10:30 নাগাদ, অর্থাৎ ঘণ্টাখানেক আরও কিছুক্ষণ পরেই কিন্তু, অর্থাৎ 40 থেকে 50 মিনিট পরেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। দলের যে নির্দেশনা, অর্থাৎ বিএনপির যে নির্দেশনা, সেটি অনুযায়ী কিন্তু খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে এই বিমানবন্দর এলাকায়, এবং সেখান থেকে
তারা বিমানবন্দর থেকে কিন্তু তারা অবস্থান করবেন লা মেরিডিয়ানের যে হোটেল রয়েছে সেই হোটেলের সামনে পর্যন্ত, এবং সেখান থেকে অবস্থান করবে ছাত্রদল, সেই মেরিডিয়ান থেকে তারা অবস্থান করবে খিলক্ষেত পর্যন্ত, এবং তারপর অবস্থান করবে যুবদলের নেতাকর্মীরা, এবং তারা খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত অবস্থান করবেন। কৃষক দল অবস্থান করবে বরানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত কিন্তু অবস্থান করবেন, এবং এছাড়াও বিভিন্ন আপনাদেরকে নিষেধ করছে, আপনি চলে যান, কোনো কথা বলবেন না, চলে যান, কোনো লাইভ শেষ করবেন, ওদিকে যান, চলে যান, এক সাইডে চলে যান। বিমানবন্দর এলাকা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও যারা বিমানবন্দর এলাকায় প্রবেশ করছেন তাদেরকে কিন্তু ব্যাপক তল্লাশি করে তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল, আজকে কিন্তু এসএসসি পরীক্ষার্থী এবং যারা হজ যাত্রী রয়েছেন তাদের বিষয়টি লক্ষ্য রেখে যেন নেতাকর্মীরা সড়কে অবস্থান না করেন, তারা যেন ফুটপাতে অবস্থান করেন, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন রাস্তায় আসবেন, অর্থাৎ তিনি যখন তার বাসভবনে যাবেন তখন যেন নেতাকর্মীরা রাস্তায় অবস্থান না করেন, সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। দর্শক, এই ছিল বিমানবন্দর এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ পরে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি গতকাল রাতে লন্ডন থেকে কাতারের রাজ পরিবারের কাতার যে একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি কিন্তু রওনা করেছেন, এবং কিছুক্ষণ পরই কিন্তু তিনি অবতরণ করবেন এই ঢাকায়, এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থান নিয়েছেন।